रेलवे सेक्टरेर एक अन्यतम कोम्पानी जार नाम होच्छे इंडियन रेलवे कैटारिंग एंड टूरिज्म कॉर्पोरेशन लिमिटेड, जाके आमरा शर्टे होच्छे आईआरसीटीसी बोलेछि। आईआरसीटीसिर होच्छे क्वार्टार वानेर रेजाल्ट आउट हो गेछे। क्वार्टार वानेर रेजाल्टे पारफरमेंस कि टाइपेर दिয়েছে आईआरसीटीसी सेटाके निये आमरा एनालिसिस करब। तार आगे आमरा कोम्पानिटार होच्छे चार्ट पैटार्नटाके निये एनालिसिस करब, देखब जे शेयर होल्डारदेर कतटा रिटार्न जेनारेट करेছে बा वेल्थ क्रिएट करे दिয়েছে सेटाके निये आगे आमरा फार्स्ट एनालिसिस करब। आफ्टार दैट होच्छे आमरा कोम्पानिटार होच्छे क्वार्टार वानेर रेजाल्ट टाइपेर दिয়েছে सेटाके निये एनालिसिस करब। तो कोम्पानिटा एखन ट्रेड करছে 922 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ৭৪,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 62.16 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে 1138 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 635 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে 43% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 43% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 492% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2019-এ, তাহলে 2019 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 492% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 19-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড হচ্ছে 24, 1, 2, 3, 4, 5। তার মানে কোম্পানিটা 5 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো 18 তারিখ মানে অক্টোবর মাস আসলে 18 তারিখ আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো 5 বছর এখনও কমপ্লিট হয়নি। তো ওভারঅল আমরা বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে অর্থাৎ ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ 1,17,156,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,18,740 এবং এক বছর আগে ছিল 1,04,099। তাহলে এক বছর আগের 1,04,099টা এখন কত হয়ে গেছে? 1,17,156। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1,18,740, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 1,17,156। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে আমরা কি পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 76,192, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 81,330 এবং এক বছর আগে ছিল 67,661। তাহলে এক বছর আগের 67,661টা এখন কত হয়ে গেছে? 76,192। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 81,330, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 76,192। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এক্সপেন্সেসটা আমরা পেয়ে গেছি। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করবো অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 40,964, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 37,410 এবং এক বছর আগে ছিল 36,438। তাহলে এক বছর আগের 36,438টা এখন কত হয়ে গেছে? 40,964। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 37,410, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 40,964। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি? প্রফিট আফটার ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 30,771, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 28,418 এবং এক বছর আগে ছিল 23,221। তাহলে এক বছর আগের 23,221টা এখন কত হয়ে গেছে? 30,771। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 28,418, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত? 30,771। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে এখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এন্ট্রিজ কি দেখতে পাচ্ছি? এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম হচ্ছে ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। সেটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে আছে 220, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 788 এবং এক বছর আগে ছিল মাইনাসে 5,190। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু এইটুখানি মাথায় রাখবেন যে নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু সেইভাবে কম্পারিজন করতে পারবেন না। তখন আপনারা কি করবেন? অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পারিজন করবেন। তো অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পারিজন করে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 3.85, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 3.55 এবং এক বছর আগে ছিল কত? 2.90। তাহলে এক বছর আগের 2.90টা এখন কত হয়ে গেছে? 3.85।
তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.55, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 3.85। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই জাম্প রয়েছে। যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট যেহেতু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা নেট প্রফিটের মধ্যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস সেই অর্থে কম্পারিজম করতে পারছি না। তখন আমরা কাকে ধরে কম্পারিজম করছি, তখন আমরা কম্পারিজম করছি অপারেটিং প্রফিটটাকে ধরে। তো অপারেটিং প্রফিটকে ধরেও কম্পারিজম করলে আমরা পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।